বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে 2 ধরনের প্যানকেক রেসিপি। আশা করি রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। এরপর চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি পাউডার সুগার ব্যবহার করেছি হাফ কাপ। তবে যারা মিষ্টি পছন্দ করেন একটু বেশি তারা আরও 2 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। এখানে 2 টেবিল চামচ রান্নার তেল এবং সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এখানে যেহেতু গুঁড়া চিনি দিয়েছি খুব বেশি সময় কিন্তু লাগবে না। তবে আপনি চাইলে এখানে আস্ত চিনিটাও ব্যবহার করতে পারেন। তো মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা চালনি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ ভ্যানিলা পাউডার। তবে হাতের কাছে ভ্যানিলা পাউডার না থাকলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন অথবা সামান্য একটু এলাচ গুঁড়া ব্যবহার করতে পারেন। তো এটাকে আমি খুব ভালোভাবে চেলে নিয়েছি। এখন এখানে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে গুলে নেব। তো এখানে আমি দুধটা একবারে দেব না, অল্প অল্প করে দিব। দিয়ে এটাকে খুব ভালোভাবে একটুখানি মিশিয়ে নিচ্ছি। তো দুধটা হচ্ছে এইখানে নির্ভর করে আপনার ডিমটা কত বড় ছিল তার উপরে। এখানে আমার 1.25 কাপ দুধ লেগেছে, তবে আপনাদের একটু কম বেশি লাগতে পারে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি পাতলা ব্যাটার হবে না। তো এরকম হবে। এটাকে আমি এখন অন্য বাটির মধ্যে কিছুটা নিয়ে নিয়েছি, মানে অর্ধেক অর্ধেক করে নিচ্ছি। যেহেতু এখানে আমি 2 ধরনেরই প্যানকেক তৈরি করব, তো এইখান থেকে আমি কিছুটা নিয়ে এখন যে অর্ধেকটার মধ্যে 1 চা চামচ উঁচু করে কোকো পাউডার দিয়ে দিয়েছি, মানে চকলেট পাউডার। এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো মিশিয়ে নেওয়ার পর আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখানে সামান্য একটু তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি। তো এখন হচ্ছে যে সাদা ব্যাটারটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি। ছোট বড় নিজেদের পছন্দ অনুযায়ী রাখা যাবে। তো এরপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। তো এখন এটাকে উল্টে দিচ্ছি। জাস্ট 1 মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে যায়, খুব বেশি সময় লাগে না। চাইলে এটা না ঢাকলেও হবে। তো ওই পাটটাকে আমি ভেজে নেব কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, এরপর নামিয়ে নিচ্ছি। তো একইভাবে চকলেট প্যানকেকটাকেও তৈরি করে নিচ্ছি। এখানে যে চকলেটের ব্যাটারটা ছিল সেখান থেকে কিছুটা দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিচ্ছি। চাইলে এটা কিন্তু না ঢাকলেও তৈরি করা যাবে। তো ঢেকে দিলে দ্রুত হয়ে যায়। 1 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 1 মিনিট পর দেখেন যে উপরটা শুকিয়ে গেছে। তো এরপর উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর কয়েক সেকেন্ড অপেক্ষা করব। এরপর এটাকে আমি নামিয়ে নিব। একদম তৈরি হয়ে গেছে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। আর 1 কাপ ময়দা দিয়ে কিন্তু এখানে 10-12টা প্যানকেক তৈরি হয়ে যাবে। তো এখন আমি এগুলোকে পরিবেশন করার জন্য চকলেট প্যানকেকের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ক্রিম দিয়ে আরেকটা প্যানকেক দিয়ে এটাকে আমি এভাবে ঢেকে দিচ্ছি। তো এখন যে ভ্যানিলা প্যানকেকগুলো তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি চকলেট। তো চকলেটটা দিয়ে আমি আরেকটা প্যানকেক এর উপরে বসিয়ে দেব। আপনি চাইলে এগুলোকে শুধু শুধুও খেতে পারেন অথবা চায়ের সাথে, অথবা উপরে একটু মধু ছড়িয়েও খেতে পারেন। এগুলো কিন্তু এমনিতেও খেতে অনেক অনেক মজার হয়। আর এইভাবে যদি তৈরি করেন তাহলে তো কথাই নেই, বাচ্চাদের অনেক পছন্দের। এটা বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে, মেহমান আপ্যায়নও তৈরি করতে পারেন, অথবা এমনিতে নাস্তা হিসেবে খেতে পারেন। এইভাবে একবার কেক তৈরি করে খেলে কিন্তু আপনি কেক তৈরি করে খেতে চাইবেন না, এভাবেই তৈরি করবেন সব সময়। তো এটা অনেক মজার হয়েছিল। আশা করি রেসিপি ভালো লেগেছে। আজকের মতো এতটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।